নদিয়ার শান্তিপুরে 10 বছর আগে খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দুজনকে। প্রায় 10 বছর আগে শান্তিপুরে গুলি করে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত। শুক্রবার সাজা ঘোষণায় বিচারক অপরাধী নয়ন সরকার ও সহযোগী নির্মল দেবনাথকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2015 সালের ফেব্রুয়ারি মাসে দিলীপ বিশ্বাস নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করে নয়ন এবং তার সাগরেদরা। ঘটনার সময় দিলীপ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে একটি জায়গায় বসেছিল। সেই সময় আচমকা তার সামনে এসে গুলি চালায় নয়ন। পরে হাসপাতালে মৃত্যু হয় দিলীপের। সব মিলিয়ে 28 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে এই রায় দেন বিচারকের। কমপ্লেন করেছিল যে তার ভাই এই শান্তিপুর হসপিটালের ওখানে তার একটা স্টল ছিল, সেখানে বসেছিল 28/2/15 সন্ধ্যা 7টার সময় এই নয়ন সরকার ওরফে নয়ন মণ্ডল এবং তার সঙ্গে আরেকজন ছিল, সেই দুজন মিলে তাকে এসে গুলি করে হত্যা করে, মাথায় গুলি করে এবং তাকে মেরে ফেলে তারা ওই তার একটা গাড়ি ছিল, গাড়িতে করে সে পালিয়ে চলে যায়। এইবার ওই নয়ন মণ্ডলের সঙ্গে যে পালাতে সাহায্য করেছিল সে একটা কনফিডেন্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিল নির্মল দেবনাথ, তাতে সে অ্যাডমিট করেছিল যে হ্যাঁ নয়ন তাকে গুলি করে মেরেছে। পরবর্তীকালে এই কেসে 28 জন সাক্ষী এক্সামিন হয়েছে। বিং স্যাটিসফাইড লার্নেড এডিজে কোর্ট তাকে গত 20/6 গতকালকে তাকে গত পরশুদিন তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তাকে সাজা খাটতে হবে। তার সঙ্গে 25-27 আর্মস অ্যাক্টে তাকে 10 বছর জেল দিয়েছে এবং 7,000 টাকা জরিমানা করেছে। একের পর এক রানাঘাট আদালতে এরকম সাজা হচ্ছে। রানাঘাট আদালতে আমার পিপিসি চলাকালীন আজকে 22তম সাজা, 22টা সাজা দিয়েছে। তার মধ্যে লাইফার আছে ম্যাক্সিমাম, তার মধ্যে 20 বছরের জেল আছে এবং ম্যাক্সিমাম কেসে আমি যে সমস্ত কেসে লড়েছি, যে সমস্ত কেস সাজা পাওয়ার মতন সেই সমস্ত কেসে আমি সাজা দিয়েছি। এই কেসটাতে কতদিনের মধ্যে হলো? এই কেসটা হয়েছিল, ঘটনাটা ঘটেছিল 28/2/2015। এই 28/2/2015 পরে চার্জ হয়েছে 16 সালে এবং তারপর থেকে অদ্যাবধি কাল পর্যন্ত 28টা সাক্ষী এক্সামিন হয়েছে। বিং স্যাটিসফাইড কোর্ট একে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। দুজনের কি একই সাজা? দুজনের একই সঙ্গে সাজা, শুধুমাত্র 25-27 আর্মস অ্যাক্টটা হচ্ছে নয়নের এগেস্টে, প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেস্টে, কিন্তু মৃত্যুদণ্ড দুজনকেই দিয়েছে। খুশি হয়েছে, ওর যে সাজা হয়েছে, আমার কাছে ওর মা ভাই বোন কেউ নেই, আমি এখন একা আছি। কোনো অসুবিধা হলে আপনি আসবেন, জেলের থেকে বাইরে টিল ডেথ, মৃত্যু পর্যন্ত। আর কোনো অসুবিধা হলে আমরা আছি, আপনারা আসবেন, ঠিক আছে? আমরা নিশ্চয়ই আমাদের মতো করে স্যার আছেন, স্যার আমাদের মাধ্যমে করেছেন, দেখি একটু সেইভাবে আপনাদের যতটা পারি আমরা সাহায্য করব। অভিযোগ ছিল 2015 সালে 28 ফেব্রুয়ারি একটা কমপ্লেনেন্ট আরতি বিশ্বাস নাম বলে উনি এসেছিলেন থানাতে। উনি জানালেন কি ওনার ছেলে দিলীপ বিশ্বাস ওনাকে নয়ন মণ্ডল ও নয়ন সরকার গুলি করে খুন করে দিয়েছে। যেই সময় ভিকটিম নিজের পান শপে স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরে ওখানে ছিল সন্ধ্যে 7টা নাগাদ। এই ঘটনা যেটা সূত্রপাত ছিল, এদের মধ্যে প্রিভিয়াস কোনো বিরোধ ছিল, কোনো একটা দুর্গাপুজোর সঙ্গে কোনো ঝামেলা ছিল, ওটা নিয়েই যে নয়ন মণ্ডল আছে ও কিন্তু 28 ফেব্রুয়ারি 2015 দিলীপ বিশ্বাসকে গুলি করে মেরে দিয়ে হসপিটালে এই সময় নিয়ে যাওয়া হলো, ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে আমাদের তদন্ত শুরু হয়। আইও তদন্ত শুরু করার পরে আরও একটা আসামির নাম পায়, তাই আমি নির্মল দেবনাথ নারায়ণ মণ্ডলকে হেল্প করেছিল আফটার এই কমিট করার পরে ওনাকে এসকেপ করার জন্য, ওনার যে আর্মস ছিল সেটা লুকাবার জন্য হেল্প করেছিল। তো এইসব জিনিসটা আমাদের আইও তদন্ত করে রেসপেক্টিভ এভিডেন্সটা নিয়ে আসে, ইনভেস্টিগেশন টাইমলি আমরা কমপ্লিট করি। আর যারা আসামি আছে ওরা পুলিশ কাছে ছিল, ওর মধ্যেই আমরা চার্জশিটটা করি। আইওর নাম ছিল দীনেশ চন্দ্র পাল। তারপরে আমাদের যে টিম আছে ট্রায়াল মনিটরিং টিম, আমাদের ওনার পিপি সাহেব আছেন, আর কোর্টের একটু দক্ষতা নিয়ে যেটা আমরা কন্টিনিউ মনিটরিং করলাম। আজকে দিন জজ সাহেব লন্ডন কোর্ট আজকে পানিশমেন্ট শুনিয়েছেন এই কেস মধ্যে দুটোই আসামিকে যাবজ্জীবনের পানিশমেন্ট দিয়েছি। আর
20,000 টাকা ফাইন দিয়েছে। তো এটা আজকের দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জন্য, ওর জন্য, জন্য এদের জন্য খুব ইম্পর্ট্যান্ট দিন। ওর যারা ভিকটিম আছে, আনফর্চুনেটলি যে কমপ্লেন ছিল উনি তো এই মুহূর্তে নেই, উনি মারা গেলেন। তো আমাদের সাথে আছেন যে ভিকটিম আছে ওনার দিদি। তো ইনি আজ আমাদের এখানে এসে দেখেছেন কি আমরা যে পুলিশের ওর কোর্টে যে সহায়তা মিলিয়ে যে আমরা জাস্টিস ডেলিভারি হয়েছে, যে ন্যায় এরা পেয়েছেন, ওটা আশা করি মানে খুব খুশি হবেন। যারা ভিকটিম হয়তো ফিরে আসবেন না, বাট আমাদের এই কাজটা অ্যাটলিস্ট সমাজ মধ্যে একটা ডিটারেন্স এনশোর করাবে কি এরকম কোনো হিনিয়াস ক্রাইম করলে ওরা বাঁচতে পারবে না। আর এসব আর যারা নিরীহ লোকজন আছে ওরা একটু আমাদের ডিপার্টমেন্ট ও কোর্ট জুডিশিয়াল সিস্টেমের মধ্যে একটা আস্থা ওরা রাখবে। স্যার গত কয়েক মাসে একাধিক ঘটনার আপনারা সাজা করিয়েছেন এই ধরনের টাইম ওয়েটিং কি কন্টিনিউ চলবে? এটা কন্টিনিউ চলবে অনেক দিন ধরে, আপনারা দেখেছেন। এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব, কেন আমাদের কেসটা তদন্ত হওয়ার পরে চার্জশিট হলে আমাদের কাজ শেষ হয় না, সেটা আমরা ভালো করে জানি। তাই জন্য ডেডিকেটেড টিম করা হয়েছে, সিনিয়র অফিসাররা ক্লোজ কোঅর্ডিনেশন রাখছে, আমাদের পিটিশনাররা আছে, ওরা কিন্তু খুব ভালো করে কেস দেখছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে পুরো চেষ্টা করেছি অ্যান্ড থ্যাঙ্কফুলি আমাদের যেখানে লন্ডন কোর্ট আছে ওরা বি আমাদের এই যে আমাদের এফার্টস আছে সেটাকে ওরা প্রপারলি উনি অ্যাড্রেস করছেন অ্যান্ড টাইমলি অ্যাটলিস্ট আমরা আমাদের ইনভেস্টিগেশন আর আমাদের যে প্রসিকিউশন হিসাব থেকে আমরা আমাদের জাজমেন্ট ফেভারেবল পাচ্ছি। ভাইকে খুন করা হয়েছিল, আজকে আদালত যে রায় দিয়েছে, আপনি কি খুশি? আমি খুব খুশি হয়েছি। কি বলবেন? আমার ভাই আপনার শান্তি পাক, তো আর ফিরে আসবে না। আমার মা ভাই বোন সব ওই সুখেই সব চলে গেছে। আমি খুবই খুশি হয়েছি, সাজা হয়েছে। ওর জন্য এরকম কোনো মার প্রয়োজন আর কেউ কোনোদিন খালি না করতে পারে। ও তো খালি করলে না, ও এরকম যেন কোনো মা বাবার আর খালি না করে। আমি খুবই খুশি হয়েছি। পুলিশের যে ভূমিকা কি বলবেন? খুবই ভালো করেছে। উনারা যে সঙ্গে সঙ্গে যে ইয়ে করেছেন সেরকমই ফুল সাহেবও আমাদের সহযোগিতা করেছেন। ঠিকই কাজ হয়েছে। আপনার ভাইয়ের নাম কি? মেরেছিল তারা? আপনি কে হন? আমি দিলীপ দিদি, নাম? পূর্ণিমা বিশ্বাস।